গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার রয়েছো, তোমাদের অনলাইন এবং অফলাইনে ক্লাস আমাদের এখানে শুরু হয়ে গিয়েছে। তোমরা সেই ক্লাসগুলোতে জয়েন করো। যারা অনলাইনে ক্লাস করতে চাচ্ছ এবং যারা অফলাইনে ক্লাস করতে চাচ্ছ, আমাদের দেওয়া অফিসের নাম্বারগুলোতে যোগাযোগ করে তোমরা ক্লাসগুলো শুরু করো। আজকে আমি তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর অথবা ডিএসসিতে ইতিহাস রয়েছে এবং যাদের ফোর্থ সেমিস্টারে মাইনরে ইতিহাস রয়েছে, তাদের 2 থেকে 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট কমন এবং এবছর পরীক্ষায় আসবে বলে মনে করছি। তাহলে সর্বপ্রথম প্রশ্ন আমরা করছি এলাহাবাদ প্রশস্তি। প্রশ্নটা নানানভাবে আসতে পারে। টিকা লিখো এলাহাবাদ প্রশস্তি, অথবা রাইটে শর্ট নোট এলাহাবাদ ইনস্ক্রিপশন। তাহলে দেখো, আমরা যদি গুপ্ত বংশ দেখি, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবির নাম ছিল হরিসেন। হরিসেন যে প্রশস্তিটি রচনা করেছিল তার নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এই প্রশস্তিটি প্রাচীন ভারতের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম যে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিল সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কি জানতে পারি? দেখো, সর্বপ্রথম 1 নম্বর হিসাবে আমরা এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার জানতে পারি। অর্থাৎ সমুদ্রগুপ্ত যে উত্তর ভারতের 9 জন রাজা, দক্ষিণ ভারতের 12 জন রাজা এবং সীমান্তবর্তী এলাকার যে 9 জন রাজাকে পরাজিত করেছিল, সেই বিষয়গুলো আমরা এই এলাহাবাদ প্রশস্তি থেকেই জানতে পারি। এছাড়াও আমরা দ্বিতীয়ত এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত ভারতের বাইরে যে জায়গাগুলো জয় করেছিল, সিংহল, কম্বোডিয়া, মালয়, এই বিষয়েও আমরা একটা বিবরণ এই এলাহাবাদ প্রশস্তি থেকে পেয়ে যাই। তাছাড়াও তৃতীয়ত এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্ত পাশাপাশি সেই সময়কার ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতির একটি পরিচয় পাই, রাজনৈতিক পরিস্থিতি। এছাড়া আমরা এই গ্রন্থ থেকে, সমুদ্রগুপ্তের এই গ্রন্থ থেকে আমরা আর কি জানতে পারি? সমুদ্রগুপ্তের বিভিন্ন গুণাবলী, সাহিত্য সাংস্কৃতিক যে গুণাবলী রয়েছিল, তাকে যে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো আমরা এলাহাবাদ প্রশস্তিকে জানতে পারি। সুতরাং তোমরা বুঝতেই পারছো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এবং সমুদ্রগুপ্তকে জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের দলিল। তাহলে আমরা যদি বলি যে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিল হরিসেন, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এবং এখান থেকে আমরা সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার, ভারতের বাইরে তার রাজ্য বিস্তার, তার বিভিন্ন গুণাবলী সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য এই এলাহাবাদ প্রশস্তি থেকে পেয়ে যাই। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা দেখে যাবেন। 2 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করছি ফা হিয়েনকে নিয়ে। ফা হিয়েন, টিকা লিখো ফা হিয়েন বা ফা হিয়েন রচিত বইয়ের ঐতিহাসিক গুরুত্ব কতখানি রয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। ফা হিয়েন বলতে পারো এবারে পরীক্ষার জন্য 100% কমন এই ফা হিয়েন। তো আমরা যে গুপ্ত বংশ দেখছি, গুপ্ত বংশের একজন সম্রাট ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে যে বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিলেন তার নাম ছিল ফা হিয়েন। আমরা জানি ভারতবর্ষে একাধিক বিদেশি পর্যটক এসেছিল, তাদের মধ্যে ফা হিয়েন ছিল একজন অন্যতম। তিনি একজন চৈনিক পর্যটক ছিলেন। তিনি আনুমানিক 399 থেকে 413 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে ছিলেন এবং ভারতবর্ষ সংক্রান্ত তার ভ্রমণ যে কাহিনী তিনি তার গ্রন্থে তুলে ধরেছেন এবং তার রচিত গ্রন্থটির নাম কি? ফো কুও কিং। ফা হিয়েন রচিত গ্রন্থের নাম হচ্ছে ফো কুও কিং। তাহলে আমরা এতটুকু জায়গায় এটা বুঝতে পারলাম যে ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে একজন চৈনিক পর্যটক। তিনি 399 থেকে 413 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে ছিলেন। তার রচিত বইয়ের নাম হচ্ছে ফো কুও কিং। তার বাল্যকালের নাম ছিল কুঙ্গু। এবং এই ফো কুও কিং এর কতখানি গুরুত্ব রয়েছে, আমরা এই ফো কুও কিং থেকে কি জানতে পারি? সর্বপ্রথম দেখো, প্রথমত ফো কুও কিং থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে জানতে পারি। যেহেতু তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের একটি সম্পূর্ণ বিবরণ আমরা এই ফো কুও কিং থেকে পেয়ে যাই। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত এই গ্রন্থ থেকে আমরা ভারতবর্ষের সেই সময়কার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ইতিহাস জানতে পারি। মানে সমস্ত ইতিহাস জানতে পারি। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ইতিহাসের একটা সুস্পষ্ট বিবরণ আমরা
এই ফোক ওয়াকিং থেকে পেয়ে যাই। তাছাড়া এই ফোক ওয়াকিংয়ের থেকে আমরা জানতে পারি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতবর্ষে সুখ সমৃদ্ধি ছিল, শান্তি বজায় ছিল। এই সকল বিষয়গুলো আমরা এই ফোক ওয়াকিং থেকে জানতে পারি। তাহলে ফোক ওয়াকিং বা ফাইয়েনের সারসংক্ষেপ কি? তিনি একজন চৈনিক পর্যটক ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ভারতবর্ষে এসেছিল, তার রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফোক ওয়াকিং। যেই গ্রন্থ থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে তো জানতে পারি, পাশাপাশি সেই সময়কার ভারতবর্ষের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ইতিহাসও জানতে পারি। এবং এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে সেই সময় ভারতবর্ষের বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র এবং সেই সময় ভারতবর্ষে একটি সুখ সমৃদ্ধ বজায় ছিল। এবং লাস্ট প্রশ্ন আমি আলোচনা করছি, 3 নাম্বার প্রশ্ন, যে বাণভট্টের লেখা হর্ষচরিত গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, অথবা টিকা লিখো হর্ষচরিত, যেমনভাবে প্রশ্নটি আসুক আমরা লিখতে পারবো। তাহলে হর্ষচরিত গ্রন্থটি রচয়িতা কে ছিল? হর্ষচরিত গ্রন্থটি রচয়িতা ছিল বাণভট্ট। বাণভট্ট কার সভাকবি ছিল? হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। তার রচিত বিখ্যাত গ্রন্থটির নাম হলো হর্ষচরিত। এবং তিনি হর্ষচরিত ছাড়া আরও একটি গ্রন্থ রচনা করেছিলেন কাদম্বরী বলে। তো এই হর্ষচরিত থেকে আমরা কাকে জানবো? স্বাভাবিকভাবে হর্ষবর্ধন সম্বন্ধেই আমরা জানবো। তাহলে আমরা ইজিলিভাবে লিখতে পারি প্রথমত যেই গ্রন্থ থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ পেয়ে যাই। হর্ষবর্ধনের রাজত্বকালের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সম্পূর্ণ বিবরণ তিনি এই গ্রন্থটির মধ্যে তুলে ধরেছেন। এবং হর্ষচরিত গ্রন্থে হর্ষবর্ধনের শুধু জয়গান করা হয়েছে, অর্থাৎ তার গুণগান, তার ভালো দিকগুলোই তুলে ধরেছেন বাণভট্ট। হর্ষবর্ধনের খারাপ কোনো গুণাবলী এই গ্রন্থে আমরা পাই না, যেহেতু তার সভাকবি ছিল। ঠিক আছে? এরই পাশাপাশি এই হর্ষচরিত গ্রন্থ আমরা দুটো খণ্ড দেখতে পারি। প্রথম খণ্ডে বাণভট্ট নিজের সম্পর্কে আলোচনা করেছিল এবং দ্বিতীয় খণ্ডে হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা করেছে। তাহলে এই যে 3টা প্রশ্ন আমি বললাম তোমাদেরকে, ভিডিওটি যদি ভালো করে দেখো তাহলে তোমাদের আর মুখস্থ করার দরকার নেই। কি কি প্রশ্ন আমি বললাম? প্রথম প্রশ্ন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো বা টিকা লিখো এলাহাবাদ প্রশস্তি। 2 নম্বর আমি প্রশ্ন বলেছিলাম টিকা লিখো ফাইয়েন। এবং তৃতীয় বা 3 নম্বর আমি শেষ প্রশ্ন যেটা বলেছি সেটা হচ্ছে বাণভট্টের হর্ষচরিত। 2nd সেমিস্টার 4th সেমিস্টারে যাদের মাইনর অথবা ডিএসসি ইতিহাস রয়েছে তাদের জন্য ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো এবং যাদের যে ক্লাস রয়েছে আমরা প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। এবং পাশাপাশি দেখো আমাদের অনলাইনের ক্লাস খুব শীঘ্রই শুরু হচ্ছে, তোমরা সেই ক্লাসগুলোতে জয়েন করবে। সেখানে আরও মাস্টারমশাই রয়েছে, প্রত্যেকটি বিষয় তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। এবং যারা অনলাইন ক্লাস করতে চাচ্ছ তারা আমাদের ক্লাসগুলোতে এসে জয়েন করো, কারণ শুধুমাত্র শুনে পাস করা সম্ভব নয়, তার জন্য কিছু মেটেরিয়ালস, নোটপত্রের প্রয়োজন রয়েছে। তার জন্য তোমরা অতি শীঘ্রই প্রথম থেকেই ক্লাসগুলোতে জয়েন করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।